ওকে বন্ধুরা, তো এটা হচ্ছে আমার টোটাল গোপ্রো সেট আপ। 4K 30 FPS ভিডিও রেকর্ডিং করা যায়, আর ফুল এইচডি মানে 1080-তে 60 FPS ভিডিও রেকর্ডিং করা। একটা মাইক অ্যাডাপ্টার যেটা গোপ্রোরই আছে। So hi guys, welcome to my channel, welcome to a new video with a complete motovlogging setup. কমপ্লিট কেন বলছি, কারণ এখন যে সেটআপটা রয়েছে এই সেটআপটা পুরোপুরি কমপ্লিট। মানে একটা গোপ্রো বা মোটোব্লগিং সেটআপ হতে গেলে যতটা যা কিছু দরকার পুরো সেটআপটাই কিন্তু আমার কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে, আর পুরো সেটআপেই এই ভিডিওটা তৈরি হচ্ছে। আর তো আশা করছি যে ভিডিও কোয়ালিটিও ভালো আসছে আর সাউন্ড কোয়ালিটিও ঠিকঠাকই আসছে। তো চলো এক এক করে পুরোটাই বলবো যে কি কি লাগলো একটা গোপ্রো মোটোব্লগিং সেটআপ বানাতে, আর কতটা কি খরচা হলো তার জন্য। তো লেটস গো। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো বন্ধুরা, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে মোটোব্লগিং সেটআপ, একটা ফুল সেটআপ। তো মোটোব্লগিং করতে হলে ফার্স্টে লাগবে একটা ক্যামেরা। আমি আমার প্রথম দিকের ভিডিওগুলো মোবাইল দিয়ে শ্যুট করতাম, কিন্তু মোবাইলে ওই ব্যাপারটা আসতো না। আমি মোটোরোলার একটা মোবাইল ইউজ করতাম, H50 ফিউশন। তো ওর ক্যামেরাটা খুব একটা খারাপ নয়, কিন্তু 4K 30 FPS ভিডিও রেকর্ডিং করা যায়, আর ফুল এইচডি মানে 1080-তে 60 FPS ভিডিও রেকর্ডিং করা যায়। তো আমি ওটাতে রেকর্ডিং করতাম। প্রথম প্রবলেম যেটা হতো যে ওটার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা একদমই ভালো নয়। ওয়াইড অ্যাঙ্গেলটা করলেই ভিডিওটা ঝাপসা ঝাপসা চলে আসে, কারণ মেগাপিক্সেলটা অনেকটা কমে যায়। আর মেন ক্যামেরা দিয়ে করলে খুব ছোট একটা এরিয়ার ভিউ আসতো, তো এইখান থেকে এইটুকু ভিউ আসতো। আর এই যে টপ মোস্ট পোর্শনটা, এটা হচ্ছে স্ক্রিনের অর্ধেকটা খেয়ে নিত, আর বাকি অর্ধেকটায় ওপরের ভিউটা দেখা যেত। তো ওটাতে প্রবলেম কী হতো, দেখতে ভালো লাগতো না। পুরো এই যে জিনিসটা, এই যে ককপিটটা পুরো সামনে চলে আসতো উঠে, তো এটার জন্য কিন্তু ভিউটা খারাপ হয়ে যেত। তো আমি তারপরে ফিক্স করলাম যে ঠিক আছে, একটা অ্যামাউন্ট অফ মানি আমি এটাতে ইনভেস্ট করব, তারপরে দেখা যাক কী হয়। তো এটাতে কত কি খরচা হলো পুরো লাস্টে আমি বলবো। তো ফার্স্ট, যদি একটা মোটোব্লগিং সেটআপ মোটামুটি ভালো বানাতে হয় তাহলে একটা গোপ্রো কিনতে হবে। কেননা অনেক ক্যামেরা আমি দেখেছি, তো অনেক ক্যামেরার যেমন ওই ক্যাসন ফ্যাশনে রয়েছে, তারপরে ডিজিটেকের রয়েছে, এই ক্যামেরাগুলোর রিভিউ কিন্তু বা ভিডিও কোয়ালিটি, ফুটেজ কোয়ালিটি কিন্তু অতটাও মোটোব্লগিং সেটআপে ভালো নয়। ওগুলো একটু স্টিল সেটআপের জন্য ঠিক আছে, যে টুকিটাকি ছোটোখাটো ভিডিও বা অল্প স্বল্প। মোটোব্লগিংটা কি খুব একটা স্পিডের মধ্যে হয়, তো ভাইব্রেশনটা অনেকটা বেশি থাকে। তো সেটার জন্য কী হয়, একটু স্টেবল ক্যামেরা দরকার, পারফরমেন্সটা একটু বেটার দরকার হয়। তো যাই হোক, একটা গোপ্রো, আমার গোপ্রোটা হচ্ছে গোপ্রো হিরো 11। গোপ্রোর কেস একটা লাগবে। আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে উলানজির যে কেসটা হয়, স্ট্যান্ডার্ড কেস, ওটাই আছে। একটা মাইক অ্যাডাপ্টার যেটা গোপ্রোরই আছে, ওটা গোপ্রোরই ইউজ করতে হবে, কেননা থার্ড পার্টি অনেক মাইক অ্যাডাপ্টার পাওয়া যায়, ওগুলো কিন্তু সাপোর্ট করে না গোপ্রোতে। আমি নিজে চেষ্টা করে দেখেছি আমি যে ওটা কিনে লাভ নেই, পয়সা নষ্ট। তো গোপ্রোর মাইক অ্যাডাপ্টার ওটা কিনে নিতে হবে। ওকে, ফোর্থ পার্ট হচ্ছে একটা মাইক লাগবে। মাইকটা মোটামুটি আমি মোয়ানা না মাওনো এরকম কিছু একটা হবে নামটা, তো ওই 450-500 টাকা এরকম দাম। তো ওটা কিনেছিলাম, ওই মাইকটা আমি ইউজ করি। তো এটা হচ্ছে টোটাল মোটোব্লগিং সেটআপ। এবারে এখানে আমার এই কদিন ইউজ করে যেটা সবচেয়ে মেজর প্রবলেম মনে হয়েছে এই পুরো মোটোব্লগিং সেটআপটায়, সেটা হচ্ছে ক্যামেরার ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেন হয়ে যায়, প্রচণ্ড তাড়াতাড়ি। এক সেকেন্ড, পেছনেরটাকে সাইড দিয়ে দিই। হ্যাঁ, এই মালটা আমায় হ্যাপা করবে, দেখেছো? কী দরকার বাবা তাড়াহুড়ো করার, বাঁদিক দিয়ে ঢুকছো। তো যেহেতু গোপ্রোর নিজস্ব ব্যাটারি ব্যাকআপ খুবই কম, আর গোপ্রোর ব্যাটারিগুলো খুবই দামি। দুটো ব্যাটারি কিনতে গেলে 5-6 হাজার টাকা খরচা হয়ে যাবে, তার সঙ্গে ব্যাটারি চার্জারও কিনতে হবে। কেননা প্রত্যেকবার আমি প্রত্যেকটা ব্যাটারি ক্যামেরা খুলে বার করে আবার আর নতুন একটা ব্যাটারি ঢুকিয়ে চার্জ করতে পারবো না, তো একটা চার্জার কিনতে হবে। টোটাল খরচা হচ্ছে কিন্তু 6,000-এর কাছাকাছি। তো সেই হিসেবে আমি কী করলাম, আমি একটা সস্তা জোগাড় লাগিয়ে নিয়েছি, একটা পাওয়ার ব্যাঙ্ক কিনে নিয়েছি, যে পাওয়ার ব্যাঙ্কের সঙ্গে টাইপ সি দিয়ে আমি এটার সঙ্গে কানেক্ট করে দিয়েছি।
গোপ্রোর সঙ্গে কানেক্ট করে দিয়েছি। তো এটা অটোমেটিক চার্জ হতে থাকে, যখন ভিডিও বানাই তখন চার্জ কমে আবার চার্জ হতে থাকে। ওকে বন্ধুরা, তো এটা হচ্ছে আমার টোটাল গোপ্রো সেটআপ। এটা হচ্ছে গোপ্রো হিরো 11, আর এটা হচ্ছে গোপ্রো হিরো 11-এর কেস, আর এটা হচ্ছে মাইক অ্যাডাপ্টারটা। ওকে, এটা হচ্ছে মাইক যেটা হেলমেটের মধ্যে মাউন্ট করা আছে, আর এটা হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট, যেটা হচ্ছে এই যে এই পাওয়ার ব্যাংক, এটার সঙ্গে আমি কানেক্ট করে রেখেছি। তো এই হচ্ছে আমার টোটাল সেটআপ। আর এই টোটাল সেটআপে কত কি খরচা হলো, কীরকম কি ব্যাপার, এর পুরোটা তোমরা ভিডিওতে পেয়ে যাবে। আর প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। तो मैं आपसे कुछ मांग सकता हूं? सचमुच में? अब मैं मांगूंगा और आप मानेंगे नहीं तो? मानेंगे लेकिन अगर करेंगे नहीं तो? তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের অ্যাকচুয়াল বাজেট নিয়ে, যে কোনটাতে আমাদের কত খরচা হয়েছে আর টোটাল কত খরচা হয়েছে। তো গোপ্রো হিরো 11 25,990, ওর কেসটা হচ্ছে 1164। মাইক অ্যাডাপ্টার যেটা আছে গোপ্রো নিজস্ব, ওটা হচ্ছে 4799। মাইক যেটা আছে ওটা হচ্ছে 499-এর, পাওয়ার ব্যাঙ্কটা 652, আর স্টোরেজটা 1000 টাকা পড়েছে আমার। তো টোটাল হচ্ছে আমার তাহলে কত পড়লো, 25,990 প্লাস হয়ে যাচ্ছে 1164 প্লাস 4799 প্লাস 499 প্লাস 652 প্লাস 1002, so 34,106 total. So this is the budget, total budget. Please Sarakap, whatever. Please, I want to reach 1 million.